আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ভিডিও শুরুতে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মজাদার ইউনিক একটা পাকোড়া রেসিপি। তার সাথে শেয়ার করব স্ট্রিট ফুড স্টাইলের চিংড়ি মাছের মাথা ভাজা কিভাবে করা হয়। তো চলেন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার। প্রথমে ময়দার পরিমাণ একটু বাড়িয়ে নিয়েছি, তার চাইতে একটু কম নিয়েছি চালের গুঁড়া, তার চাইতে আরও একটু কম দিয়েছি কর্নফ্লাওয়ার। এরপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছুটা গাজর কুচি। গাজরটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, বাট দিলে টেস্টটা ভালো আসে। আর তার সাথে চাইলে আপনারা আবার টমেটো ইউজ করতে পারেন, তো ধনিয়া পাতাও দিতে পারেন। আমার কাছে এগুলো ছিল না, সেজন্য আমি এগুলো স্কিপ করেছি। তার সাথে দিয়েছিলাম একটু করে ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি হচ্ছে মিক্স মশলা বা মাংসের মশলা যেটাই বলেন, সেটা অল্প করে দিলে হবে। তা না হলে আপনারা সাদে ম্যাজিক মশলাটা ইউজ করতে পারেন। তার সাথে লবণ দিয়েছি। তো এগুলো দিয়ে সুন্দর করে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি যেটা করছি দেখতেই পাচ্ছেন, কিছুটা চিংড়ি নিয়েছি। এগুলো একটু বড় সাইজের চিংড়ি, আপনারা চাইলে ছোট সাইজের চিংড়িও নিতে পারেন। তো এরপরে এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। তার সাথে আমি মাথাটাও নিয়েছি, বাট মাথাটা আমি স্ট্রিট স্টাইলের মিক্স করব, আর হচ্ছে এগুলো পাকোড়াতে ইউজ করব। ছোট ছোট কুচো করে চিংড়িগুলো আর কি, যেগুলো কেটে নিচ্ছি সেগুলো। তো সামনে কোরবানি ঈদ আসছে, আপনারা চাইলে এভাবে চিংড়ির পরিবর্তে মাংসকে কিমা করে দিতে পারেন। তা না হলে ফাতিয়ার যে মাংসটা থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। বাট ফাতিয়ার মাংস চাইতেও কাঁচা মাংস যদি কিমা করে দেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তো আপনারা আপনাদের মন পছন্দ করে দিয়ে দিতে পারেন, আবার চাইলে চিকেনও ইউজ করতে পারেন এখানে। তো যাই হোক, আমি যে চিংড়িগুলো ছোট ছোট পিস করে কেটেছি সেগুলো দিয়ে দিয়েছি, আর মাথাগুলো আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি সব কিছু প্রথমে ভালো করে মিক্স করে নিব। আর এখানে কিন্তু আমি অল্প করে বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে বেকিং পাউডারটা দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, বাট দিলে একটু ভালো হয়। বেশি পরিমাণে দিতে হবে না, খুবই অল্প পরিমাণে দিলে হবে। এরপরে রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। আর এই মানে কি বলবো, ডো বলতে পারেন, এটাকে ব্যাটার বলা যাবে না, কারণ এটা ডো এর মতোই তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন একদম ঠিক ডো এর মতো করে তৈরি করা এটা। তো এভাবে তৈরি করার মূল কারণ হচ্ছে এগুলো যাতে বল শেপ দিতে পারি, সেজন্য। মানে এভাবে করে তৈরি করলে বল শেপ দিয়ে, মানে গোল গোল করে ছোট ছোট করে সুন্দর করে শেপ দিয়ে আমি তৈরি করতে পারবো, সেজন্য এভাবে করে দিয়েছি। আপনারা যদি চান আরও একটু লিকুইডই করতে পারেন, পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে। তো এই তো এরপরে ডুবো তেল দিয়ে দিয়েছি বেশি করে, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে। এরপরে আমি দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি এক একটা নিয়ে নিয়ে সুন্দর করে বল বল করে আর কি। আপনারা আপনাদের মন পছন্দের শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, বাট আমার ছেলে গোল গোল বল খাবে বলেছে, সেজন্য আমি ওকে এভাবে করেই তৈরি করে দিচ্ছি। এখন আসি এটা কিভাবে তৈরি করবেন, মানে শেপটা কিভাবে দিবেন। হাতের মধ্যে একটু করে পানি লাগিয়ে নেবেন প্রত্যেকটা বল দেওয়ার সময়। এরপরে অল্প করে একটু নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে নেবেন, এতে করে হয়ে যাবে। পানি যদি না লাগান তাহলে হাতে কিন্তু লেগে যাওয়ার চান্সেস থাকে, তো সেজন্য হালকা একটু করে করে পানি লাগাবেন হাতে করে। তারপরে শেপগুলো দিয়ে একদম তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, হালকা হালকা বাবল ছুটছে সেরকম তেলের মধ্যে এগুলো দিতে হবে। এরপরে মিডিয়াম হিটে একটু একটু কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে ভেজে নিলে তৈরি হয়ে যাবে। আর এই তো এদিকে স্ট্রিট স্টাইলের আমি চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিব, মিক্স করে নিব সরি। তো তার জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়া, অল্প করে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর খুবই অল্প পরিমাণের গরম মশলা দিয়েছি। তার সাথে দিয়েছি অল্প করে লবণ। লবণের পরিমাণ বেশি দিতে যাবেন না, আন্দাজ করে দিয়ে দিবেন। এরপরে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি। বাস হালকা একটু পানি দিয়ে তারপরে কিন্তু এভাবে ঠিক করে মেখে নিয়েছি। আর এটা যদি একদম পাতলা করে ফেলেন তাহলে কিন্তু মাথার মধ্যে লাগবে না চিংড়ি মাছের, তো এভাবে ঠিক করে মিক্স করে নিতে হবে। তো আপনারা চাইলে বেসন দিয়েও এই জিনিসটা তৈরি করতে পারেন, কারণ স্ট্রিট ফুডে যখন সেল করে তারা কিন্তু বেসন দিয়ে তৈরি করে। তো আমার হাতের কাছে বেসনটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি ময়দা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এরপরে যখন পাকোড়াগুলো কিছুটা হয়ে আসছে তখন কিন্তু আমি চিংড়ি মাছের মাথাগুলো এক সাইড দিয়ে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাথাগুলো আসলে ফেলে না দিয়ে এভাবে করে খেলে খুবই ভালো হয়, বা ভালো টেস্ট পাওয়া যায় আর কি। ফেলে দিয়ে শুধু শুধু অপচয় করে লাভটা কি বলেন তো। এভাবে সুন্দর করে ভেজে নিলে কিন্তু একটা মজার নাস্তার আইটেম হয়ে যায়। তো যাই হোক, এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে
গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের মাথা ভাজা আর হচ্ছে চিংড়ি মাছের বল বা চিংড়ির পাকোড়া, যেটাই বলেন আর কি। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে, বুঝতে পারবেন। হ্যালো, মজাদার চিংড়ির বল, একদম ক্রিস্পি। এভাবে করে ভাঙলে অনেক গরম, সেজন্য আমি আর ইয়ে করছি না। আর এই যে চিংড়ির মাথাগুলো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। তো নামানোর সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেজন্য হাত থেকে একটা পড়ে গেছে, নিচে পড়েনি, টেবিলেই পড়েছে। তো যাই হোক, এই তো মজাদার চিংড়ির বল, সাথে হচ্ছে স্ট্রিট স্টাইলে চিংড়ি মাছের মাথা ভাজা হয়ে গেল। কত সুন্দর করে ভেজে নিলাম, তাই না? একদম মানে অল্প সময়ে কিন্তু ভাজা যায় এগুলো, বা নাস্তাটা তৈরি করা যায়। তো সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, আপনারা চাইলে কিন্তু গরুর মাংসের কিমা করে এই জিনিসটা তৈরি করতে পারেন, তা নাহলে চিকেনের পিসকে ছোট ছোট করে এভাবে তৈরি করে নিতে পারেন। তো এতে পাশে চলে আসলাম আর একটা একদম সিম্পল রেসিপি শেয়ার করতে। এখানে বাসায় যদি আপনাদের কাছে চিকেন না থাকে, তাহলে চিলি চিকেন কিভাবে তৈরি করবেন। তো আমার কাছে এখানে প্রায় 2 পিস মতো চিকেন ছিল, খুবই ছোট সাইজের। আমি এগুলোকে পাতলা পাতলা করে কেটেছি। প্রথমে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে রসুনকে চপ করে দিয়ে হালকা একটু ভেজে তার সাথে এক সাইড করে ডিমকে স্ক্রাম্বল করে নিয়েছি, এবং ডিমটা স্ক্রাম্বল করার পরে তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজকে 4 পিস করে কেটে, মানে কিউব স্টাইলের আর কি, একটু বড় সাইজ করে। তার সাথে দিয়েছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তার সাথে কাঁচামরিচ দিয়েছি। এগুলো দিয়ে হালকা একটু সটে করে ভেজে নিয়েছি, মানে হালকা একটু নরম করে আর কি, অতিরিক্ত নরম করতে যাবেন না বা গলিয়ে ফেলতে যাবেন না, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এরপরে তার সাথে অ্যাড করে দিয়েছি একটা বাটির মধ্যে সয়া সস, ভিনেগার, টমেটো সস, এরপরে হচ্ছে চিনি, অল্প লবণ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এগুলোকে সুন্দর করে পানি দিয়ে মিক্স করে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাথে কর্নফ্লাওয়ারটা সহ দিয়ে দিতে পারেন, তো আমি ভুলে গিয়েছি, সেজন্য কর্নফ্লাওয়ারটা পরবর্তীতে আবারও পানির সাথে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি। হাই হিটে রান্না করতে হবে, যখন বলক উঠে যাবে তারপরে নামিয়ে পরিবেশন করবেন এভাবে ফ্রাইড রাইসের সাথে। এত মজা হয় কি বলবো। আর আমার বাসায় তো কিছুদিন পর পরই ফ্রাইড রাইস তৈরি হয়, কারণ আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে এই চাইনিজ প্ল্যাটার। তো আমার কাছে মনে হয় রান্না করতেও এতটা ঝামেলার মনে হয় না আর কি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে অন্য কোনো তরকারি লাগে না, চাইনিজ প্ল্যাটার এভাবে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা তৈরি করলে কিন্তু আর কিছুই লাগে না। তো যেহেতু চিকেন কম ছিল, সেজন্য ডিমটা দুটো দিয়েছি স্ক্রাম্বল করে। এতে করে কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে, বোঝাই যায়নি চিকেন খাচ্ছি নাকি চিংড়ি খাচ্ছি। তো এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে, অনেকের বাসায় হঠাৎ করে বাচ্চা কাচ্চা কিছু খেতে চাইলে বা কিছু না থাকলে ডিম আছে, ডিম দিয়ে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আর এদিকে দেখেন আমার হাতের অবস্থা কি, আসলে এত বেশি পেন করছিল, পরবর্তীতে ব্যান্ডেজ লাগিয়েছি। তো ব্যান্ডেজ লাগানোর পরে খোলার পরে দেখলাম আর কি ব্যথা একটু কমেছে, বাট হাত ফুলে গেছে। তো এই পাশে হচ্ছে দেশ থেকে নিয়ে আসা হয়েছে রসমালাই। আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড গিয়েছিল দেশে, তো উনি আসার সময় উনিকে বলেছিল আর কি আমার হাজব্যান্ড আনার কথা, তো অবশেষে নিয়ে আসছে। তো এটা রিভিউ হিসেবে ধরতে পারেন, কারণ ফ্লেভারসের জিনিস এত মজা হয় কি বলবো। তো এই রসমালাইটা স্পঞ্জির চাইতেও খুবই সফট আর নরম তুলতুলে ছিল, আমি বলবো তো এটাই এত বেশি মজা। দেশে যখন ছিলাম সবসময় কোথাও কিছু নিয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ফ্লেভার্স থেকে নিয়ে যাওয়া হতো, কারণ ফ্লেভার্সের কেক বলেন, বিভিন্ন নাস্তার আইটেম বলেন, সাথে হচ্ছে এই যে রসমালাই, এগুলো অনেক মজা। তো খাওয়া দাওয়া শেষ করে রাতের দিকে গিয়েছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করতে। তো এদিক দিয়ে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিক দিয়ে থেকে আমি রিয়েল ভয়েসটা দিয়েছি, তো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ। এই জিনিসটা কি ফল কে জানে, কখনো দেখলাম না, এইবারে প্রথম। বিভিন্ন রকমের চালের ইয়া, এটা হচ্ছে লাল চাল, বেশি মোটা, সেদ্ধ চাল, লাল চাল যেটাকে বলা হয়।
একবার নিয়ে যাব, বাট এখন না। এটা একটা এখানে আছে, এটা হচ্ছে আরেক রকমের সিদ্ধ চাল। এটা হচ্ছে মেবি কি চাল হতে পারে, পোলাওয়ের চাল হতে পারে। এটা হচ্ছে পোলাওয়ের চাল। আর এই যে বাসমতি চাল, এটা এগুলো সবগুলো ফ্রোজেন। এগুলো ভেন্ডিগুলো দেখেন একদম ছোট ছোট। এগুলো পিকল বানাইছে। এখানে হচ্ছে দেখো ইয়াও দিছে, ফুলকপিও দিছে, ক্যারট, ফুলকপি। হ্যাঁ, খাইলে নাও। কাঁচামরিচ সহ দিবে ওরা। খোলা নেওয়া যাবে না, বক্সের মধ্যে করে খোলা কাঁচামরিচের থেকে অল্প এখান থেকে। হ্যাঁ, মিক্স করে। নাইলিশ না খেতে লাগে, সেজন্য নিচ্ছি না। নাইলিশ এগুলো হচ্ছে সব ধরনের পনির। জাল করে খাবো আর কি, ভালো হবে এটা। একটা নিব না, প্রাণের। এই যে দেখেন, কালাই রুটির আটা বলে, যে আমার কাছে এতদিন জানতে পারি নাই, আজকে দেখে বুঝলাম এটাই হবে কালাই রুটির আটা। অনেক রকমের আছে, আগার আগার পাউডার, পাউডার না সরি, মানে গোটা আর কি। এই যে অনেকে ভাবে যে বিদেশে কিন্তু মানে সব কিছুর প্রাইস কম। আজকে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই দুইটা পেয়ারার দাম হচ্ছে 4.5 দিরহাম। 4.5 দিরহামে প্রায় 100 টাকার মতো হচ্ছে। আর দেশে পটল কত করে এখানে দেখেন, 565 গ্রামে 6 টাকা 78 ফিলস নিছে। বাংলাদেশি প্রাইস হিসাব করলে 150 টাকার কাছাকাছি হবে, 19-20 কম হবে আর কি। তা আমাদের দেশে হাফ কেজি পটল কি 150 টাকা নাকি? আম, এখানে আম 1 কেজি 1100, 1 কেজি 185 হচ্ছে 12 টাকা 74 দিরহাম। তো আমি মনে করি আমাদের দেশের চাইতেও বাহিরের দেশে কিন্তু জিনিসপত্রের দাম বেশি। এই সামান্য জিনিসে কিন্তু অনেক টাকা চলে আসছে। এটা হচ্ছে ওই যে পিকল আছে, সেই পিকল। এখানে ক্যারট আর হচ্ছে কিউকাম্বার দেয় নাই, মানে শসা দেয় নাই, গাজর দিছে, মূলা দিছে, দুটো জিনিসই দিছে। আমি বাসায় বানাবো, দেখি।